বছর। কিন্তু বন্ধু, আল্লাহর নবী, আমার নবী, নুরুন নবী বলছে, উম্মত যদি নিজকে ইমানদার বানাতে পেরেছো, ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবনকে যদি তুমি ইমানদার প্রমাণ করতে পারো, ইমানদারের জন্য কিয়ামতের ময়দান হবে মাত্র আসরের 4 রাকাত নামাজ পড়ার সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বিনে উপায় দেখি না হাসরের বেলায়, নবী বিনে উপায় দেখি না, বলেন না ভাই, নবী বিনে উপায় দেখি না হাসরের বেলায়, নবী বিনে। একটু পড়তে পারবেন না ভাই? আমি মাত্র শুরু করছি, একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি সকাল 10টা, 10:30টার চট্টগ্রাম থেকে রওনা হয়ে এখানে পৌঁছছি 9:30টার দিকে। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসছি। কোথায়? চট্টগ্রাম। কোথায়? এইখানে। আবার আমার বাড়ি কক্সবাজারের পাশে, দক্ষিণ চট্টগ্রামে আমার বাড়ি। অনেক দূরের মানুষ। তো যদি মিল না হয়, আমি আর আপনি যদি নেগেটিভ পজিটিভ না মিলে, কথা বলে শান্তি পাবো না। একটু দর্শক পড়েন। নবী বিনে উপায় দেখি না হাসরের বেলায়, নবী বিনে উপায়, আর জোরে, নবী বিনে উপায় দেখি না হাসরের বেলায়, নবী বিনে উপায়। 12 সূর্যের তাপের তলে ডুবে যাব গামসাগরে, 12 সূর্যের তাপের তলে ডুবে যাব গামসাগরে, তুলে নিবেন নবী গো মোরে, ধরে নিবেন নবী গো মোরে হাসরের বেলায়, নবী বিনে উপায় দেখি না, নবী বিনে উপায় হাসরের বেলায়, নবী বিনে উপায়। ভয়ঙ্কর সে পুলসিরাতে টুকরা হয়ে পড়ব নিচে, ভয়ঙ্কর সে পুলসিরাতে, ভয়ঙ্কর সে পুলসিরাতে টুকরা হয়ে পড়ব নিচে, নবী পার করাবেন কি পলকে, পার করাবেন কি পলকে, নবী গো মোরে, নবী বিনে উপায়, নবী বিনে উপায় দেখি না হাসরের বেলায়, নবী বিনে উপায় দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী বলেন, উম্মত যদি নিজকে ঈমানদার প্রমাণ করতে পেরেছো, ঈমানের মাধ্যমে, নামাজের মাধ্যমে হালালকে হালাল জানলেন, হারামকে হারাম জানলেন, হালালকে গ্রহণ করলেন, হারামকে বর্জন করলেন। আল্লাহর নবী, আমার নবী, নূরুন নবী বলছেন, উম্মত মুসলমান মুমিন যাকে তাকে বলা যায় না। আল মুমিনু ইয়াকুলু হালালান ওয়া ইয়ালবিসু হালালান, মুমিন তাকে বলে যিনি হালাল খাবে, হালাল পোশাক যিনি পরিধান করবে। যিনি হালাল খাবেন, হালাল পোশাক পরিধান করবেন, মানে যার উপরেও হালাল, যার ভেতরেও হালাল, নবী তাকে মুমিন বলে সার্টিফাই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিয়ামত কায়েম হবে, 50,000 বছরের জন্য কিয়ামত কায়েম হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না,
50,000 বছর হবে, কিন্তু মুমিনের জন্য লা ইয়াখাফাফু আলাল মুমিনি, মুমিনের জন্য কিয়ামতকে আল্লাহ সংক্ষিপ্ত করবেন, হালকা করবেন, কষ্ট কমাই দিবেন। বলে আল্লাহ কষ্ট কতটুকু কমাবে? আমার নবীজি বলছেন লাকা আদায়ে সালাতিল মাকতুবা। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ আমার নবী বলছে উম্মত কিয়ামতের মাঠ মুমিনের জন্য হবে আসরের 4 রাকাত নামাজ পড়ার সমান। কোন একজন মানুষ আসরের 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, একজন মুমিন মনে করবে এতটুকু সময়ে কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে। মিশকাতের হাদিস, স্টেজে উলামায়ে কেরাম আছে। আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু কদমা বনি আদম হাত্তা ইউসআলা আন আরবাইন। আমার নবী বলছেন উম্মত, কিয়ামত মানে দাঁড়ানো। কিয়ামত অর্থ হলো দাঁড়ানো। আল কিয়ামু ওয়াল কিয়ামাত দুইটা মাসদার, অর্থ হলো দাঁড়ানো। কিয়ামতের মাঠে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, খাড়া থাকতে হবে, বসার কোনো সুযোগ আছে? আছে? কোনো বসার সুযোগ নেই। আল্লাহর নবী বলছেন উম্মত শুনো, কিয়ামতের মাঠে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে? আল্লাহ কুদরতের প্রভু আজলাস সাজাবেন আমার নবীর জন্য। সমস্ত বান্দা, কোটি কোটি বান্দা, একজন দুজন না, একজন দুজন না, কিয়ামতের মাঠে কাতার হবে 120 কাতার। কত? 1,24,000 আম্বিয়া কিরামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী দয়াল নবী পর্যন্ত 120 কাতারটা হবে। 40 কাতার অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে। আমার দয়াল নবীজির উম্মতের কাতার হবে 81 কাতার। 80 কাতার আমাদের হবে। কাতার কেউ দেখবে না, শেষ দেখবে না কাতারের, শুধু কাতার দেখবে। কিয়ামত কতটুকু আছে এটা কেউ জানে না। কাতার কেউ দেখবে না, শেষ কেউ দেখবে না, শুধু কাতার দেখবে। মানুষের মানুষ, শেষ কেউ দেখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বলেন না ভাই, আমার আল্লাহ মহান। আরে ভাই, মুমিন হতে পারলে আমার দয়াল নবীজি বলছেন আল্লাহ এমন জান্নাত দিবে, এমন এমন জান্নাত আল্লাহ পাক মুমিনদেরকে দিবে। যদিও জান্নাত 8টি জান্নাত আছে, এক একটা রুম, এক একটা রুম, এক একটা কামরা, গোরফা এত বড় হবে। হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে একটা গাছ আছে। কোথায়? বলেন না ভাই। একটা জান্নাতে গাছ আছে, আর একটা জাহান্নামে গাছ আছে। আগুনের ভেতরে গাছ জ্বলবে, গাছ থাকবে, চতুর্দিকে আগুনের আগুন, তার ভেতরে একটা গাছ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মারুফ নাকি জাহান্নামের কিছু কথা বলছে। হ্যাঁ, একটি গাছ আছে জাহান্নামে। কি গাছ? বড়ই গাছ নি, আম গাছ নি। ওই গাছের নাম কিটা? গাছের নাম হলো শাজারাতে যাক্কুম, যাক্কুম গাছ। ফলগুলো এত তিতা হবে, এত তিক্ত ফল, কাঁটা। সূরা মুলুকের মধ্যে উল্লেখ আছে, আমার দয়াল আল্লাহ বলছেন ওয়ালাইহা 19 জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন। এগুলো জানবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা বাঙালি এদিকে শুনি, বলেন না, এদিকে ঢুকে আর এদিকে বেরো, মনে কিছু থাকে না। সকালে হয় হ্যাঁ রে যে ওয়াজ করছে রে বা, আচ্ছা কি করছে একটু কও, হেঁটে তো ভুলে গেছি।
এটা আমাদের অভ্যাস, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পেতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা। তাফসীর উল্লেখ আছে, আমার দল্লে বলছেন উম্মত জাহান্নামে একটা গাছ আছে যেটার নাম সাজরায়ে যাক্কুম হবে, ফলগুলো তিতা কাটা হবে। আমার নবী বলছেন উম্মত জাহান্নামে যখন জাহান্নামে যাবে, 1-2 বছর না, জাহান্নামীরা জাহান্নামে আল্লাহর কাছে চিল্লে চিল্লে ডাকবে, ও রহমান, ও গো রহিম, ও গো করিম। আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহ বলে দুনিয়ায় তুমি একবার ডাকলে আমি 10 বার সাড়া দিয়েছি। দুনিয়ায় মন যে আমি আল্লাহর দিকে এক বিগত আসবে, আমি আল্লাহ তার দিকে 1 হাত যাব। যে আমি আল্লাহর দিকে হেঁটে আসবে, আমি আল্লাহ রহমত নিয়ে তার দিকে দৌড়ে দৌড়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের মাঠে ভিন্ন, জাহান্নামে ভিন্ন, আখিরাত ভিন্ন। আল্লাহ দুনিয়াতে সবাইকে দেয়, আখিরাতে সবাইকে দেয় না, শুধুমাত্র ঈমানদারকে দেয়। রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরা, আল্লাহর নিয়ামত আখিরাতে নির্দিষ্ট একমাত্র মুমিনের জন্য, এটা মনে রাখবেন। আমার নবী বলছেন উম্মত জাহান্নামীরা জাহান্নামে আল্লাহকে চিল্লে চিল্লে আল্লাহকে ডাকবে, আল্লাহ শুনবেন না। 1000 বছর ডাকার পরে আল্লাহ বলবেন এই এত চিল্লাস কেন? বলে মুনিব, দুনিয়াতে এত নিয়ামত খেয়েছি। ওগো মুনিব, আজকে জাহান্নামে আসলাম, 1000 বছর হয়েছে। আল্লাহ পেটে খিদে লাগছে, কিছু খাইতে হবে। খিদে লাগছে, কিছু দেও, কিছু দিও, আমার দিও। আল্লাহ কয় এই ফেরেশতা, থাকলে কিছু দাও। বলে আল্লাহ কি দেব? ওই গাছ থেকে, কোন গাছ? সাজরায়ে যাক্কুম থেকে তাদেরকে ফল দেওয়া হবে। জাহান্নামীরা চিল্লাতে চিল্লাতে এদের পেট খালি হয়ে গেছে। আল্লাহ বলবে তাদেরকে জাহান্নামের ফল গাছ থেকে যখন ফল দেবে, এটা মুখের ভেতর দিবে, না পারবে খাইতে, না পারবে ফেলতে। এটা কাটা বের হয়ে গলায় আটকিয়ে যাবে, গলায় এমন ভাবে আটকিয়ে যাবে, গলায় আটকিয়ে যাবে, খাইতেও পারবে না, ফেলাইতেও পারবে না। আমার নবী বলছেন উম্মত শুনো, তার আবার আল্লাহর ডাক দেওয়া শুরু করবে, আয় মুনিব, এই আমার মুনিব, তুমি রহমান, তুমি রহিম, তুমি রাজ্জাক, তুমি যুল কুওয়াতিল মাতিন। আল্লাহকে ডাকবে, আল্লাহ কারো ডাক আল্লাহ শুনবে না। ডাকতে 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 1000 বছর ডাকার পরে আল্লাহ বলবেন কি ব্যাপার, এত চিল্লাস কেন, এত চিল্লাস কেন? বলে আল্লাহ একটি খানা দিয়েছিলে তুমি, গাছের ফল দেখতে সুন্দর লাগে। আল্লাহ যখন খাইতে চাইলাম গলায় আটকিয়ে গেছে। আল্লাহ একটু পানি দাও, একটু পানি খাইতে চাই। আল্লাহ বলবে তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে গরম পানি, এমন গরম পানি দিবে
আর জাহান্নামীদেরকে রক্ত আর পুঁজ তাদেরকে কাটে দেওয়া হবে। গরম পানি যখন মুখ দিয়ে যখন যাবে, তাদের গোটা বোর্ডের ভেতরে যত আছে সবকিছু পুচে গলে নষ্ট হয়ে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আমার নবীজি বলছেন, উম্মত একটি গাছ জাহান্নামের মধ্যে আছে, 8টি গাছ আল্লাহ জান্নাতে দিয়েছে। কোথায়? জান্নাতে একটি গাছ আছে, ওটার নাম শাজরায়ে তওবা হবে। শাজরায়ে তওবা একটি মাত্র গাছ। আল্লাহর 8খানা জান্নাতের প্রত্যেক রুমে রুমে গাছের ডালপালা গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিলেটিরা বাবা শাহজালালের দেশি না, কত কন্যা এদিকে আছে মুশকিল আসান না, হযরতে গিয়াসউদ্দিন দিনারপুরি রহমতুল্লাহ আলাইহির এলাকা এটা, ঠিক না? ইয়ারা ছিলেননি হযরতে বাজিদ বুস্তামির ছিলেননি, সৈয়দুত তায়েফা সুলতানুল আরিফিন হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক খ্রিস্টানের পাদ্রীর মুনাজারা হয়েছে। আমাদের দেশীয় ওয়াহাবি সুন্নি মুনাজারা হয় না? ওয়াহাবি সুন্নি মুনাজারা, এদিকে আজ থেকে 40-45 বছর আগে ওইখানে বড় বড় আলেমরা ওয়াহাবিদের সাথে মুনাজারা করছে। খাজা আবু তাহির রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? তারপরে বাহাদুর শাহ মুজাদ্দিদের আব্বাজান আবাসাল মাদানী, ইনারা এখানে চষে বেড়িয়েছে সুন্নিদের সাথে ওয়াহাবিদের যেমন মুনাজারা, তো হযরতে বাজিদ বুস্তামি রহমতুল্লাহর সাথে মুনাজারা হয়েছে খ্রিস্টানের। খ্রিস্টানের মানুষ বেশি, মানুষ বেশ। আমরা তো যেখানে মানুষ বেশি আমরা সেদিকে এত মানুষ খাইরে আমিও যাই। আর বাবা বেশি দেখলে যাইয়েন না। আল্লাহর কোরআন বলছে, ইদ আযাবা আজাবাতকুম কাসরাতুল খাবিস, যেখানে বেশ শয়তান আছে এটা তোমাদেরকে আশ্চর্য করবে। শয়তান বেশ দেখে ওদিকে যাইও না। শয়তান বেশ থাকলেও ওদিকে যাওয়া যায় না। শয়তান এমনি বেশ থাকবে, জান্নাতি কমবে। কথা বুঝতে পারেন? অসুবিধা হয়? বাজিদ বুস্তামের কাছে ইহুদি খ্রিস্টানের পাদ্রী প্রশ্ন করেছে, এই বাজিদ, আমার 60,000 আমার মুরিদ আছে, তাদের সামনে তোমাকে প্রশ্ন করব, তোমাকে জবাব দিতে হবে। বাজিদ বুস্তামি বলেন, একটা দুটা না, তোমার যত প্রশ্ন করতে মন চা প্রশ্ন করো, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। দ্বিধা করে নাই, প্রশ্ন করো জবাব দেব, প্রশ্ন করো তুমি জবাব দেব, তোমার কোশ্চেন আর আমার আনসার দিতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, বাজিদ তোমাগো নবী নাকি বলছে জান্নাতে একটা গাছ আছে, যে গাছটি জান্নাতের প্রত্যেক রোমে রোমে গিয়েছে। একটা জান্নাত কত বড় এটা একটু বলে দিই, না হয় আপনারা বুঝবেন না। মেশকাত শরীফে আছে, ওই গাছের যে একটা ঢাল যে জান্নাতে গিয়েছে, যে রুমে গিয়ে, এই চলে তুই কোন মেয়ে আসস আর দিকে থাক। জিবরাইল আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মুনিব আমি একটু জান্নাতকে দেখব। বলে দেখো, কয় না আমি আমার 600 নূরের পাখা আছে, এগুলো খুলে আমি উড়ে উড়ে গোটা জান্নাত দেখবো। কয় দেখো, অনুমতি দিয়েছে। জিবরাইল পাখা কয়টা আছে? 600। ওয়ালা উসিত্তু মিয়াতিন জানাহিন, ওনার 600 নূরের পাখা আছে। উনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে 1 সেকেন্ড লাগে না। কোথায় সিদরাতুল মুনতাহা? কতটুকুন দূরে? সিলেট থেকে চট্টগ্রাম নাকি? কত কর্ণাকা? এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। তারপরে প্রথম আসমান মুঠা 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কালি 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানের মোটা 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমানের উপরে গিয়ে
ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, ওখানে সিদরাতুল মুনতাহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার বছরের রাস্তা, ওখান থেকে জিবরাইল আসতে, দুনিয়া আসতে সময় লাগে সেকেন্ড। কিরকম লাগে? আমার নবীজি বলছেন, উম্মত, জিবরাইল 400 নূরের পাখা ওপেন করেছে। উঠতে 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 জিবরাইল 100 বছর ওড়ার পরেও গাছের যে ডালপালা আছে একটা ছায়া পড়ে নাই। ছায়া আছে না? ছায়া 100 বছর উড়ে জিবরাইল ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে নাই। এত বড় জান্নাত, গাছের ছায়া অতিক্রম করতে পারে নাই। আমার শুনে কথা নেই, বিশাল ব্যাপার, ঠিক না? এই বায়েজিদ বুস্তামি, তোমাদের নবী বলেছে জান্নাতে নাকি একটা গাছ আছে, ওই গাছের ডালপালা নাকি প্রত্যেক রোমে রোমে গিয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ গিয়েছে। এমন কোন প্রমাণ দুনিয়াতে আসেনি। জান্নাত আছে এটা আমি মানলাম, কিন্তু বলতে হবে এটার কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণ দুনিয়াতে আসেনি। এক বাক্যে আল্লাহর ওয়ালি বায়েজিদ বুস্তামি বলছেন হ্যাঁ হ্যাঁ আছে তো আছে, একেবারে চোখের সামনে আছে। বলে কোথায়? বলে আল্লাহ একটা সূর্য দিয়েছে, ওই সূর্য যেমন গোটা দুনিয়া আলো করতে পারে, যে আল্লাহর দেয়া সূর্য, একটা সূর্য দিয়ে যে মনে গোটা দুনিয়া আলো করতে পারে, ওই আল্লাহ চাইলে একটা গাছের ডালপালা প্রত্যেক জান্নাতে দিতে পারে। যুক্তি ঠিক আছে নি? যুক্তি ঠিক আছে। একটা সূর্য গোটা দুনিয়া আলোকিত করেছে, দ্বিতীয়ত নাই, একটাই, যে আল্লাহ একটা সূর্য দিয়ে গোটা দুনিয়া আলোকিত করতে পারে। ওই আল্লাহ চাইলে জান্নাতের প্রত্যেক রোমে রোমে ওই গাছের ডালপালা নিতে পারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, তোমাদের নবী বলছে, নবীজি বলছেন নাকি জান্নাতে এমন খানা খাবে, জান্নাতের খানা খাওয়ার পরে কোনো পায়খানা পেশাব হবে না। কেন? রাত্রে খাইলে সকালে করতে হয় না? রাত্রে খাইছেন, রাত্রে খাইছুন, সকালে চাইতে হইব, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? খরমা খাইছেন, বলো খাইছেন, যা খাইছেন, সকালে এইটা আবার ডেলিভারি দিতে হইব নাকি? কিন্তু বন্ধু আমার নবী বলছেন, আসেন আসেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পেতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী বলেছেন, উম্মত, দুনিয়াতে তোমরা খাওয়ার পরে তোমাদের বাথরুম হয়, তোমাদের পায়খানা পেশাবের হাজত হয়, কিন্তু জান্নাতীরা জান্নাতে খাবে মা তাস্তাহি মা আনফুসুহুম, যাদের মন চায়, যেটা মন চায় সেটা খাবে, কিন্তু পায়খানা প্রস্রাব করার কোনো সুযোগ নাই, দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই বায়েজিদ, তোমাদের নবী নাকি কইছে জান্নাতে খাইলে পায়খানা প্রস্রাব করা লাগে না, তো এরকম কোন নজির, কোন প্রমাণ দুনিয়াতে আছে কিনা? আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ এক সেকেন্ড দেরি করে নাই, কয় আছে তো দুনিয়াতে প্রমাণ। কই কই আছে? কয় আল জানিনু ফি বাতনি উম্মিহি, প্রত্যেক সন্তান মায়ের পেটে ছিল,
ঠিক না ঠিক না? বলে বন্ধু, মায়ের পেটে সন্তান যখন মায়ের পেটে আসে, আল্লাহ সন্তানকে খাওয়ার ব্যবস্থা করে মায়ের কানের মাধ্যমে, মায়ের মুখে কানের মাধ্যমে আল্লাহ সন্তানদেরকে মায়ের পেটে খানার ব্যবস্থা করে। কিন্তু 10 মাস 10 দিন খাবার পরেও প্রমাণ পেয়েছেননি কোন সন্তান মায়ের পেটে পায়খানা করছে, কোনো প্রমাণ নাই। যেমন 10 মাস 10 দিন মায়ের পেটে খাওয়াইতে পারে পায়খানা প্রস্রাব ছাড়া, ওই মুনিব চাইলে জান্নাতেও বিনা পায়খানা পেশাবে খাওয়াইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ পেয়ে গেছে। এবার অনেক প্রশ্ন করছে, সবটা জবাব দিছে। এবার কয় আল্লাহর ওলি বাজিদ কয়, পাদ্রী আমরা যা প্রশ্ন করছো সব জবাব আমি দিয়েছি, এখন আমি একটা করব, তোমাকে জবাব দিতে হবে। কয় খ প্রশ্ন হলো কিটা, আসমানে যে দরজা আছে, প্রত্যেক আসমানে একটা কি কি আছে, দরজা আছে। কয় এই দরজাটা খুলবে কোন চাবি দিয়া? প্রত্যেক দরজা তালাবদ্ধ, মকফুলুন কুল্লু বাবিস সামায়ে মকফুল। আসমানে প্রত্যেক দরজা তালাবদ্ধ, কিন্তু খুলবে কিভাবে? হাদিস আমার নবী এমনও বলছেন, আমার নবী হাদিসে এমনও বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لكل انسان বাবান বিসমায়ে। আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী বলছেন, উম্মত প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ আসমানে দুটো করে দরজা রেখেছে। কয়টা দরজা? আমার জন্য দুইটা, উম্মত আলাইহির জন্য দুটা, আমার বাবা জান লুৎফুর আমার জন্য দুটা, আমার ভাইয়ের জন্য দুটা। প্রত্যেকের জন্য আসমানে কয়টা দরজা আছে? আমার নবী বলছেন, উম্মত শুনো শুনো শুনো, প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক মানব জাতির জন্য আসমানে দুটো দরজা আছে। এক দরজা দিয়ে মানুষ যখন ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা মুশাহাদা করে, কোরআন তেলাওয়াত করে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এক দরজা দিয়ে আল্লাহর দরবারে তার আমল যাবে, আরেক দরজা দিয়ে মওলা আপনার ঘরের রিজিকের ব্যবস্থা করবে। এক দরজা দিয়ে আপনার সাজদার কবরে যাবে আল্লাহর কাছে, আরেক দরজা দিয়ে আল্লাহ পাক ইয়ানজুলু রিজকা মিন ফি আখির বাবিন, আরেক দরজা দিয়ে আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করবেন আপনার ঘরের দরজায়। সুবহানাল্লাহ। ওগো আমার স্পোরের বন্ধুরা রে, এলাকার নাম কি? স্পোরের বন্ধুরা, দণ্ডাইবাড়ের বন্ধুদেরকে বলছি, আমার নবী বলছেন, উম্মত আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আমার দয়াল নবী, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহিম, আল্লাহ তুমি আমার উম্মতের ফজরে সকালে তুমি বরকত দাও। সকালে? কোন কালে? জোহরে কয় নাই তো, আসরে কয় নাই, আল্লাহ আমার উম্মতের সকালে বরকত দাও। সকাল মানে ফজরের নামাজ পড়ে মুয়াজ্জিন যখন আজান দিবে, মুসলমান ঘরের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কর না কা? এখন দরজা খোলা থাকে নিও না বন্ধ থাকে? আমাদের চট্টগ্রামে বন্ধ, আর বাদে সিলেটে খোলা থাকতেও পারে, তারা ওলির দেশের মানুষ। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার উম্মতের ফজরের নামাজে তুমি বরকত দাও। উম্মত তুমি যখন না জানা শুনে নামাজ পড়তে উঠবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ এমন বরকত দিবে
তোমাকে আল্লাহ কোনো বড় ব্যারাম রক্ষা দিবে না। অল্প টাকা ইনকাম করেন, অল্প টাকা রোজগার করেন, আল্লাহ তার ভেতরে আপনাকে বরকত দিবে। দু চারটা সন্তান থাকলে একটা সন্তানকে বড় আলেম বানাইয়ে দেবে, এটা বরকত। এখন তো আমাদের সকালে দরজা খোলা থাকে না, না হুজুর দরজা বন্ধ থাকলে ভিতরে ইবাদত করে, কম্বলের ভেতরে, কোথায় কম্বলের ভেতরে ইবাদত করে। এটা আরেকটা কেরামতি, আর বুঝুন, এটা আরেকটা কেরামতি। আল্লাহ সবাইকে কম্বল ফেলে ফজর নামাজ মসজিদে পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন, জোরে বলেন না আমিন। অনেক দূরে চলে গেছি। হযরত বাজিদ বুস্তামি বলছেন, এই একটি সওয়াল করব আপনাকে। কই করো? কই আসমানের দরজা আছে, প্রত্যেক দরজা তালাবদ্ধ, এই দরজা খোলার চাবির নাম কি? ওই পাগলা কয়, খ্রিস্টানের পাদ্রী কয়, এটা আমি জবাব দিতাম না, এটা জবাব আমি দিতাম না। কনা দিতে হইব। এখন তার মুরিদানরা আছে না, কয় হুজুর মুসলমান হুজুরে আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিছে, এটা আপনাকে দিতে হইব, নাহলে আমরা আপনাকে মানব না। কয় আমি জবাব দিয়াম, আমি জবাব দিয়াম, তবে তোমাদের ওয়াদা করতে হইব। ওয়াদা কিটা? ওয়াদা হলো আমি যদি জবাবটা দিই তোমরা মানবা কিনা? কয় মানব। তখন জবাব দিলেন যে আসমানের যে দরজা আছে, আসমানের দরজার তালা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি একই বৈঠকে খ্রিস্টানের পাদ্রী ঈমান তো এনেছেন ওয়াসলামা খালকুন কাসীরুন, খ্রিস্টান যারা ছিল ৬০,০০০ সবাই কলমা পড়ে ঈমান এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলমা সবাই পড়ে ঈমান এনেছেন। আমাদেরকে এই ঈমানটা দেওয়ার জন্য বাবা শাহজালালের যুদ্ধ ছিল গুরু গোবিন্দের সাথে, ঠিক কিনা? আমাদের অনেক ভাইয়েরা মানে না, বাবা শাহ আপনার মাজারে হামলা করেছে, ঠিক কিনা? বাবা একটি কথা মনে রাখবা, ওই সালে, কত সালে, 2003 না 2004 মনে হয়, শাহজালালের মাজারে বোম মেরেছো তোমরা, ঠিক নি? ঠিক নি? শাহজালালের মাজারে তোমরা বোমা মেরেছো শাহজালালের মাজারে। আগুন লেগেছিল তবু গদিতে। কয় বছর? 18 বছর। দেখো না এই ক্ষমতা, এখনো ক্ষমতা পাইছো না, ক্ষমতা এখনো পাইছো না, মাত্র একটু পাইছো। এখন থেকে তোমরা শাহজালাল ত্যাগ করে বাবা শাহ ফরানের মাজার গিয়েছো। বাবা দেখো, ওলি আল্লাহ মারলে ভালো করে মারে, সাবধান। ইলেকট্রিকে হাত দেওয়া যাবে? রাখবো নি? আদর করবো মনে হয়? আদর করিব না। আল্লাহর ওলিরা আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, এদেরকে ইজ্জত দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? অনেক কথা বলছিলাম। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে কথা বলছিলাম। আল্লাহর নবী বলেন, উম্মত লা তাযালু কদমা বনি আদম আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, লাই হাত্তা ইউসাল আন 40 বনি আদম আল্লাহর সামনে দাঁড়াবে, এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না 4টা প্রশ্নের জবাব দিতে পারবে না। কয়টা প্রশ্ন? আল্লাহ বনি আদমকে 4টা প্রশ্ন করবে, যতক্ষণ না 4টা প্রশ্নের জবাব দিতে পারবে এতক্ষণ নড়াচড়া করতে। আল্লাহর কোরআন বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলছে, যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটাকে ভয় অন্তর রেখে, এই ভয় অন্তর রেখে যারা নামাজ আদায় করবে, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ জিজ্ঞাসা করবে, জবাব দিতে হবে, সেটাকে মেনে
যারা নামাজ পড়বেন, যারা অন্যায় কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখবে, গুনাহ করতে গিয়েছে, পাপাচার দুরাচার করতে গিয়েছে, আল্লাহর সামনে দাঁড়াবেন, এটা মনে করে ওখান থেকে নিজকে ফিরিয়ে আনলো, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তার জন্য দুটো জান্নাতের বাজেট করলাম। কয়টা? ওয়াম্মা খাফ মাকাম রাব্বিহি ওয়ানহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা ভেবে যারা নিজকে খারাপ কাজ থেকে সরিয়ে আনবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মাওয়া, জান্নাতুল মাওয়ার বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ, জান্নাতুল মাওয়া। আমার যুবক ভাইদের কথা বলছি, আমি যুবক নিয়ে কথা আজকে। ভাইজান, আমার আল্লাহ বলছেন আমি এটা ওয়াদা দিলাম তোমাদের সাথে, ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম তোমাদের সাথে, অন্যায় কাজ করতে সবাই ডেকেছে, তুমি নিজকে ওখান থেকে ফিরিয়ে আনছো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ চারটা প্রশ্ন করবে কিয়ামতের মাঠে, যতক্ষণ পর্যন্ত চারটা প্রশ্নের জবাব দিতে পারবে না, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে নড়াচড়া করতে পারবে না। নাম্বার প্রশ্ন হলো, বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মালিক তো আমি, তুমি আমার দেওয়া হায়াত তুমি কোথায় কাটিয়েছ? আল্লাহু আকবার। হায়াত কোথায় কাটালেন? কোন নেতার পেছনে, কোন সুৎখোর মদখোরের পেছনে, কোন শরাবির পেছনে, কোন ব্যভিচারকারীর পেছনে সময় দিয়েছ? আমার আল্লাহ বলবে, এই হায়াত তোমাকে আমি দিয়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি জানিয়ে দেন, তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি, এটুকু আমি আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হায়াতের বাজেট কোথায় হয় বলেন না? ইনু সরকার দিতে পারবো নি? ইনু সরকারে কোন বাঙালি হায়াতের বাজেট দিতে পারবো নি? ওই বাজেট আমার আল্লাহ থেকে হয়। আমার নবীজি বলছেন, উম্মত, প্রথম নম্বর বস্তু করবেন আল্লাহ, এই আমার বান্দা, হায়াত তোমাকে দিয়েছিলেন, হায়াত তুমি কোথায় কাটালেন, হায়াত তুমি কোথায় বিয়ে করছো? দুই নম্বর প্রশ্ন, স্বভাব, তোমাকে যৌবনকাল দিয়েছি, সুন্দর জীবন হলো হয় না, সুন্দর মানুষ হলো হয় না যৌবন না থাকলে। এই আমার বান্দা, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছ? দুই প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, টাকা রোজগার করেছো, চাকরি বাকরি করেছো, করে না, সদাই করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, টাকা কোথায় ইনকাম করেছো, কোথায় ব্যয় করেছো? আজকে রাহে মদিনা গোসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিল, ছেলেরা যে টাকা ব্যয় করতেছে আল্লাহ নবীর মাহফিলে, ঠিক কিনা? গানের মধ্যে যাচ্ছে, এমন আছে না নাই? গান বাজনা, নাচ গান, মেলা, কত মেলায় মানুষ টাকা খরচ করতেছে, ঠিক না? তো আমার নবীজি বলছেন, উম্মত, আল্লাহ তিন নম্বর প্রশ্ন হলো, তুমি ইনকাম কোত্থেকে করছো আর টাকা কোথায় ব্যয় করেছো? কয় নম্বর প্রশ্ন? তিন নম্বর। যদি আল্লাহ, আমি তো সামান্য করে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা না বাবা কয়, আপনার কি কন? কয় বেশি গরিব ছিলাম, কিছু খাইতাম পারছি না, বাচ্চা কাচ্চা বেশি, তো সামান্য করে ইয়াবা সালাম দিছিলাম। এরকম আছে না? আমাদের বাড়ির পাশে, আমি হয়তো অনলাইনে মাহফিল যাচ্ছে, হয়তো দেখবে, হঠাৎ একদিন দেখলাম বিল্ডিং, তিনতলা বিল্ডিং, কি ব্যাপার, এখন তো কোনো ছেলে বেলে বিদেশ নাই, টাকা পাইছে কোথায়? কয় হুজুর,
এরা বাবার ব্যবসা করে। বাবার ব্যবসা মানে বাবাকে, বাবার ব্যবসা কিরকম? গুটি গুটি গুটি, গুটি কি কয়? গুটির ব্যবসা করে আমাদের দিকে গুটি। বাবা বেছে কই রাতারাতি পয়সাওয়ালা হয়ে গেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যতগুলো করেন করেন, একদিন কিন্তু শেষ আছে, আপনাকে কবরে যাওয়া লাগবে, আমার আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে, ঠিক না? মনে করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো উম্মত। আল্লাহর নবী বলেন 4 নম্বর প্রশ্ন হলো, তুমি দিন ধর্মের জ্ঞান যত শিখেছ, তুমি কোরআন সুন্নাহর ইলম যত শিখেছ, এগুলো তুমি আমল করছো কিনা? আজকে জানলেন নামাজ না পড়লে শাস্তি আছে, নামাজ পড়লে কিয়ামতের মাঠ আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না? জানলেন তো, জানার পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে, নামাজ পড়ছেন? নামাজ পড়ছেন নি? কই পড়ি না, কই যা ফাগুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো তাকে, ব্যাঙের মতো ধরো, ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে 4টা প্রশ্ন আল্লাহ করবে কোথায়? কিয়ামতের মাঠে। ওখানে 2 নম্বর প্রশ্ন হলো যে তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? তখন ইসপুরের দন্ডাই বাড়ির সংলগ্ন এই আপনার রাহে মদিনা কোসে সুন্নিয়া যুব সংঘের বাইরে বলবে, আল্লাহ আমি আমার যৌবন কাল যেটা ছিল সুন্নি সম্মান করতে করতে, সুন্নি আলেমের সাথে, সুন্নি মাহফিলের সাথে কাটিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো অবশ্যই বলবেন, এটা আপনার সংশয়, এটা আপনার জমা, এটা আপনার সংশয়, এটা আমি আর আপনার সম্পত্তি কিনা, এটা তখন দেখাবেন আল্লাহর কাছে। রব্বুল আলামিনের কুদরতের মন্থর খুশি হয়ে যাবে, যাও তুমি আমার হাবিবের কমিটিতে ছিলে, যাও তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ মাফ করলে কেউ ক্যান্সেল করতে হয় বলি। এখানে এক এলাকায় 2টা নেতা থাকলে, এক নেতায় রাস্তা বরাদ্দ দিছি আর নেতা কাটি দিয়ে, কে কম? আমি এক জায়গায় গেলাম, নাম 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 করতেছি না, জায়গায় গেলাম, রাস্তা এত খারাপ, তো বললাম যে ভাই রাস্তা বাতাসের উপরে রাস্তা হয়, নদীর তলে রাস্তা হয়, আমাদের চট্টগ্রামে টানেল কোথায়? পানির নিচে, নদীর নিচে রাস্তা হয়, উপরে রাস্তা হয়, ইয়ে না হয় না কা? তো হুজুর 2 নেতা ঠেলাঠেলি, কয় নেতা? এক নেতা বরাদ্দ দিলে আর নেতা কাটি দিলে। আসেনি এরকম চিটিং বাটপার? আসেনি? এগুলো চিটিং বাটপার, এগুলো এলাকার দুশ্মন, এগুলো জাতীয় দুশ্মন, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করবেন, যারা নিজের দেশের উন্নয়ন চায় না এদের চিহ্নিত করবেন, এদেরকে ভোট দিবেন না। কষ্ট পাইছেন না কোনো? এখানে কেউ আসেনি এরকম? কেউ আসেননি? বাবা থাকলে ভালো হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক গরম দিছি, চিনেন অ্যান্টিবায়োটিক। আল্লাহ কবুল করুক, আমিন কর না কা? তো আল্লাহ বরাদ্দ দিবে কে? আল্লাহ যেটা বরাদ্দ দিবে এটা কেউ আর বরাদ্দ কমাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকদের কথা, আল্লাহ নবী বলেন কিয়ামত হবে 50,000 বছর, ঠিক না? 50,000 বছরে সূর্য মাথার উপরে আসবে, থামার জমি হবে, মানুষ গ্রামে সাঁতার কাটবে, শান্তি নেই। তখন আমার আল্লাহ বলছেন 7 প্রকার মানুষ, সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, ওয়া রাজুলা
তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া তাবাগাদা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিহি ফাখফাগা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ক্বালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের রওয়ায়াত, হাদিসটা বুখারী শরীফ আছে। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের মাঠে 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। 1 নাম্বার হলো ওই ইমাম, ওই নেতা যার কাছে ন্যায়কে ন্যায় আছে, অন্যায়কে অন্যায় না, টাকাকে এদিক সেদিক করে, টাকাকে এদিক সেদিক করে থারা না। আমার নবী বলছেন ওই ইমাম, ওই রাষ্ট্রপ্রধান, ওই এলাকার প্রধান, ওই নেতা যে ব্যক্তি হক বুঝে বিচার কার্য করত, তার জন্য আরো ছায়া আছে। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক যার জীবন গিয়েছে কোরআন সুন্নাহ দিন ধর্মের কাজে। সুবহানাল্লাহ। ওই যুবক রাহে মদিনা গৌসিয়া সুন্নি যুব সংঘের ভাইদেরকে বলছি, আমার নবীজি বলছেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের জন্য আরশের ছায়া দান করবেন যদি সেভাবে জীবনকে গঠন করতে পারেন। আমার নবী এমন বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না। উম্মত, সমাজে সিনিয়র আছে, জুনিয়র আছে। সিনিয়র জুনিয়রকে স্নেহ করবে আর জুনিয়র সিনিয়রকে সম্মান করবে। যারা এই কাজগুলো করবে না, নবী তাদেরকে উম্মত নয় বলেছেন। কথা আমি কি বলতে চাচ্ছি, কথা একদম ক্লিয়ার কাট। বন্ধু আসুন আল্লাহর হাবিবের সুন্নতের জীবন গড়ি, নবীর সুন্নতের জীবন গড়ি। আমার নবী নূরুন নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, নবীর বয়স কত? এগুলো ইসলামিক জ্ঞান আমার মুসলমান ভাইদের জানা দরকার। নবী যখন মক্কা থেকে মদিনা যায়, নবীজির বয়স কত? 53 বছর। কত? 53। মনে থাকবে? 40 বছর বয়সে রাসূল পাকের নবুয়ত পায় না, নবুয়ত প্রকাশ হয়। নবুয়ত প্রকাশ হয়। নবী তো আগে নবী, দুনিয়া আসার আগে আমার নবী নবী। কুনতু নবিয়্যা ওয়া আদামু বানিল মাই ওয়া তিন। আমি নবী তো তখনও নবী ছিলাম যখন আদম হয় নাই। সুবহানাল্লাহ। ঠিক কি না? 40 বছরে আমার নবী নবুয়ত পায় নাই, নবুয়তের প্রকাশ হয়েছে। কি হয়েছে? আচ্ছা, তাহলে ভাই যখন কথা বলছে কি কথা বলি। আমার নবীর বয়স যখন 10 থেকে 12 বছর বয়স হয়, আল্লাহর নবী নূরুন নবী 10 থেকে 12 বছর বয়স হওয়ার পরে আমার নবী যখন মক্কার রাস্তা দিয়ে যখন নবী হাঁটতেন, লাম্মা মাশান নবিয়্যু তরিকান মিন তুরুকে মক্কাতা। নবী যখন মক্কা রাস্তা দিয়ে আমার নবী যায়, রাস্তার পাথরগুলো নবীকে খেতাব করত, সম্বোধন করত। একটি পাথর টুকরো আরেক পাথরকে আওয়াজ দিত, তাররিবু রাসূলুল্লাহ, তাররিবু হাবিবাল্লাহ। এই পাথর দেখছো আমার নবী আসতেছে, রসুল আসতেছে, আল্লাহ রসুল আসতেছেন, আল্লাহর হাবিব আসতেছেন, তোমরা নিজকে সরিয়ে নাও, নবী যেন পাথরে আঘাত না পায়। নবীর বয়স 10 থেকে 12 বছর বয়সে পাথরে নবীকে নবী বলে। আমাদের দেশের ডক্টররা নবীকে নবী মানতে চায় না। ঠিক কিনা বলেন? নবীর বয়স মাত্র 10 থেকে 12 বছর বয়স, পাথরে নবীকে কি বলছে?
রাসূলুল্লাহ তাররিবু, রাসূলুল্লাহ এ সরে যাও, তোমরা নবীর জন্য রাসূলের জন্য রাস্তা পরিষ্কার করে দাও, নবী যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আমিনা বলছেন, নবী যখন দুনিয়া আসতেন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন নবী দুনিয়া আসলেন। রাতও ন দিনিও ন, ফজরের পরে দিনের আগে সুবহে কাজেব এমন সময়, রাত শেষ হলো, দিন এখনো শেষ শুরু হয় নাই, তার মধ্যবর্তী সময় আমার নবী আসতেন মা আমিনার ঘরে। আল্লাহ ইমাম কুস্তুরী বলছেন, মা আমিনা বলছেন, আল্লাহর নবী দুনিয়াতে এসে খরাজা মিন্নি নূর, আমার থেকে এক টুকরা নূর বের হলো, দেখলাম ওয়াদাত কুসুরাস শাম, আমার নূর বের হয়ে সাম্রাজ্যের বাদশাহ রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আল্লাহর নবী নূরুন নবী আমার থেকে বের হয়ে ইন্নী রাআইতুহু সাজিদান, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। মালবুসান বিলিবাসিল জান্নাহ, নবী আসলেন জান্নাতের লেবাস পরে। মখতুনান, আমার নবী দুই চোখ মোবারকে মখুলান সুরমা লাগানো ছিল। মখতুনান, নবীজির খতনা করা ছিলেন, সুন্নত বসানো, খতনা করানো ছিলেন। মকতুসুরাতি, নবীর নাভি মোবারক কাটা ছিল। মস্তান, নবীর মাথা চুল চিরুনি দেওয়া ছিল, জান্নাতুল লিবাস পরা ছিল। আল্লাহর নবী আমার নবী মা আমিনা বলছেন, আমার নবী দুনিয়া এসে সাজেদান, নবী সিজদায় পড়লেন, সিজদা দিলেন। রাফিয়ান ইয়াদাইহি, নবী হাত তুলেছেন। কাইলান, আর বলতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কুস্তুরী বলছেন, সহিহ বুখারী ইমাম কুস্তুরী বলছেন, আল্লাহর নবী এসে সিজদা পড়লেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, মুনিব আমার উম্মতকে আমাকে দাও। নবী যদি 40 বছর নবুয়ত পায়, দুনিয়া আসার সাথে সাথে আমার নবী কোন উম্মতের কথা বলেছে, বুঝা গেল নবী নবী হয়ে দুনিয়ায় আগমন করেছেন। কি হয়ে আসলেন? ইমাম কুস্তুরী বয়ান দিয়েছে, কিতাবের নাম মাওয়াহিবুল দুনিয়ার ভিতর আছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, আমার নবীর সাথে কথাবার্তা হলো। আমার নবীজি বলছেন, ও জিবরিল কম উমরুকা মিনাস সিনিন, ও জিবরিল তোমার বয়স কত? তোমার, কাকে বলছে নবী? জিবরাইলকে বল, জিবরাইল তোমার বয়স কত? কত অসুবিধা হয়? চলবে নি না শেষ করে দিব? আলহামদুলিল্লাহ। দেখি আমি তো আর যেতে পারবো না, সুতরাং গাড়িও নিয়ে আসছি, দেখি ইনশাল্লাহ কতক্ষণ পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা, আমার প্রাণের, ভুলিব না তোমায় আমি, বলিতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও আমার সোনার প্রাণের মদিনা। রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী, তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনায়, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও
ও আমার সোনার মদিনা আমার আরে বলিব না তোমায় আমি বলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার বলো জিবরাইল কম আমরুকা মিনাস সিনিন এ জিবরাইল তোমার বয়স কত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি তো খেয়াল করি নাই আমি তো মনে করি নাই জি আমার বয়স জিজ্ঞাসা করবে আমি তো মনে করি নাই আমার বয়স কেউ জিজ্ঞাসা করবে আমি তো জানি না হুজুর আমি তো কখনো খেয়াল করি নাই তবে একটি জিনিস আছে আমি ইন্নী রাআইতু ফিস সামাই রাবে নজমান আমি জিবরাইল তো গোটা দুনিয়া ঘুরি উপরে যাই নিচে যাই আমি সবখানে যাই নবী গো আমি যখন চতুর্থ আসমানে যেতাম ওখানে আমি একটা তারকা দেখতে পেতাম একটা তারকা নজম একটি তারা দেখতে পেতাম নবী গো ওই তারকাটি একবার উদয় হলে উদয়মান থাকতো ৭০,০০০ বছর দেখেন হাদিসটাকে মিথ্যে বলতে পারবে না ইমাম কস্তলানী হাদিস নোট করেছে আল্লাহর নবী বলছেন জিবরাইল তারপরে বলো জিবরাইল বলছেন ও আল্লাহর নবী চতুর্থ আসমানে যেই তারকা দেখতাম উদয়মান থাকতো ৭০,০০০ বছর এরপরে এটা অস্তমিত হতো অস্ত যেত ডুবে যেত ডুবে গেলে আবার ঢুকে গেলে ওখানে থাকতো ৭০,০০০ বছর ৭০,০০০ বছর উদয়মান আবার ৭০,০০০ বছর ডুবন্ত ৭০ মিলে কত ১,৪০,০০০ ১,৪০,০০০ এরপরে আবার দেখতাম ৭০,০০০ বছর ডুবন্ত ৭০,০০০ এরপরে আবার দেখতাম এইভাবে প্রতি ১,৪০,০০০ বছর পরে 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 একবার করে রায়তুহু ইন্নী রায়তু ইসনাইনে ওয়াসাবিনা আলফা মাররা ও বললেন নবী ওই তারকাকে ১,৪০,০০০ বছর পরে একবার দেখতে দেখতে আমি জিবরাইল ওই তারকাকে ৭২,০০০ বার দেখেছি হাজার বার ক্যালকুলেশন দিয়ে তো কম্পিউটারে আসবে না এটা ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের বয়স কতটুকু আমি জানি না কিন্তু ওই তারকাকে আমি ১,৪০,০০০ বছর পরে পরে আমি ৭০,০০০ বার ৭২,০০০ বার দেখেছি আমার রাসূল বলছেন ওয়াল্লাহি ওয়ারাব্বিল কাবা কাবার মালিকের কসম করে বলছি আনা যালিকাল কাওকাব ওই তারকায় আমি নবী ছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে নবী কি ৪০ বছর নবুয়ত পাইছে না ৪০ বছরের নবুয়ত প্রকাশ হয়েছে ওয়াজ বুঝবেন ৪০ বছর নবীর নবুয়ত প্রকাশ হয়েছে জোরে কর না সুবহানাল্লাহ মনে রাখবেন আল্লাহর নবী নূর নবী যখন ৫-৭ বছর বয়স আমার নবী যখন হাঁটতেন নবী বলেন ওয়াজাল্লালা আলাইয়াল গামহাম আমি নবী হাঁটলে মেঘমেলা এসে আমি নবীকে ছায়া দিত সুবহানাল্লাহ আমি নবীকে মেঘে ছায়া দিত ইসপুরের বন্ধুরাজকে প্যান্ডেল দিয়েছে প্যান্ডেল সাজালেন আমাদেরকে ইজ্জত করার জন্য ঠিক না স্টেজ বানালেন প্যান্ডেল বানালেন শামিয়ানা টাঙ্গালেন কত পর্দা দিলেন এগুলো না দিলে তো হতো বলে না না হুজুর যারা ওয়াজ শুনবে তাদেরকে ইজ্জত করতে হবে আসমান জগৎটাকে আল্লাহ
মেঘমেলাকে পাঠাতেন নবীকে সম্মান দেওয়ার জন্য। তাহলে 7-8 বছর বয়সে সারা জীবন নবীকে মেঘে ছায়া দিয়েছে। এটা আমার নবী নবুয়ত, নবী হওয়ার জন্য দলিল। এগুলো 5-7 বছরের ঘটনা বলছি রাসূল পাকের হায়াতে। যে ভাইয়ের সাথে আমার নবী মা হালিমাতুস সাদিয়ার যে ছেলে সাথে রাসূল পাক ও ছাগলের জন্য যাইতেন। ছাগল নবী ছড়ায় নাই, ভাইয়ের সাথে গিয়েছে। কার সাথে? ভাইয়ের সাথে। দুদু ভাইয়ের সাথে নবী গিয়েছেন, জংলা গিয়েছে। নবী ছাগল চড়াতে যায় নাই, নবী ছাগল চড়াতে যায় নাই। আমার নবীকে ছাগলের রাখাল বললে ইমান থাকবে না, ঠিক কিনা? ইমান থাকবে, ইমান থাকবে না নবীর বেলায়। কথা বলতে গেলে সাবধান। লা তাজালু, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদওয়াই বাদুকুম বাদা। সাবধান, তোমরা একে অপরকে যে ভাষায় কথা বলো আমার নবীর শানে সেই কথা ব্যবহার করিও না। নবীর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। এখন আমরা নবীকে কেউ বলে কাউবয়, কেউ বলে রাখাল বয়। এগুলো মুমিন ইমানদারের কথা না, এগুলো কাফের বেঈমানের কথা, ঠিক কিনা? কোন ইমানদার নবীকে কাউবয় বলতে পারে না, বলা যাবে না। ইমানে খতরা আছে। আল্লাহর নবী যখন দুদু ভাইয়ের সাথে যেতেন, দুধ ভাই বলছেন মা রে, হালিমাতুস সাদিয়াকে বলছেন মা, আমি যখন ভাইয়ের সাথে যাই আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলে ঠোঁট নাড়ে, হাত ইশারা করে, আমার তো বুঝে আসে না। একদিন যখন জিজ্ঞাসা করলাম ভাই মুহাম্মদ আপনি কার সাথে কথা বলেন, আমি তো চিনি না জানি না, কথা শুনি, মানুষ তো দেখি না। আমার রাসূল পাক বললেন এ আমার ভাই আমি কার সাথে কথা বলি এগুলো তুমি দেখবে না, তুমিও বুঝবে না। বলো ভাই আপনি একটু বলে দেন না। বলে আমি কথা বলি আল্লাহর ফেরেশতাদের সাথে। বলে এরা কারা? জুনুদুম মিনাল্লাহি লাম তারাহা।